ছুটির সকালে বইয়ের পাতা উল্টাচ্ছে সৌভিক। একমাত্র ভ্রমণের বইয়ের নেশাটা সৌভিককে কাবু করে ফেলেছে। দূরের অচেনা পাহাড়ের হাতছানিতে মনটা উদাস হয়ে যায় সৌভিকের। কলেজের পুরনো বিল্ডিংয়ের লম্বা বারান্দায় দাঁড়িয়ে পামেলা বলেছিল, আমরা হানিমুনে পাহাড়ে যাব, ওসব নিশ্চিন্ত ট্যুরিস্ট স্পটে নয়, কোনো একটা নাম না জানা জায়গায়, যেখানে এখনও সন্ধে হলে ঝিঝি ডাকে আর হাতের চা ছলকে উঠবে বুনো হাতির ডাকে। সৌভিক বলেছিল, তার মানে তুই অরণ্যে যেতে চাস? ঠোঁটটা কামড়ে পামেলা বলেছিল, দুটোই, অরণ্য আর পাহাড়। সৌভিক বলেছিল, হানিমুনে যেখানেই যায় না কেন তুই কিন্তু ওই ব্ল্যাক নেটের নাইটিটা পরবি। কথা শেষের আগেই সজোরে কিলটা সৌভিকের পিঠে মেরেছিল পামেলা। জানোয়ার, শুধু বাজে কথা। সৌভিক ফিসফিস করে বলেছিল, ওরে পাগলি, জঙ্গলের জঙ্গলি হতে হয়, বুঝলি? আনমনে হেসে ফেলল সৌভিক। কি গো, আজ ছুটি বলে কি বিছানাতেই কাটাবে ঠিক করেছ? ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে পামেলা ঢুকলো ঘরে। সেই কলেজের টমবয় পামেলা আপাতত একটা গোলাপি শাড়ি পরে কপালে ঘাম বিন্দু নিয়ে 7 মাসেই পুরো দস্তুর গিন্নি। চাটা টেবিলে রাখতেই সৌভিক ওর হাতটা ধরে হ্যাঁচকা টান মারল। পামেলা সচকিত হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, দরজা খোলা সৌভিক, কি হচ্ছে? কলেজের সেই বৃষ্টি ভেজা ক্যান্টিনে একদিন সৌভিককে পামেলা বলেছিল, আজ ক্যান্টিনে কেউ আসবে না, চলো ওদিকটায় গিয়ে একটা জম্পেস হাঁক করি তোকে। সৌভিক সেই চঞ্চল চোখ দুটো আর দেখতে পায় না পামেলার মধ্যে। বড্ড সিটিয়ে যাওয়া ভীতু দুটো চোখের চাউনি আজকাল পীড়া দেয় সৌভিককে। পামেলা সেই রূপকথা সুন্দরীর মতো সুন্দরী নয়, কিন্তু সৌভিকের চোখে ওর শ্রেষ্ঠ সুন্দরী। ওর গায়ের রং শ্যামলা চটক, ওর চোখ দুটো যেন অনেক না বলা কথা বলে দেয় নিমেষে। সৌভিক অভিমান করে বলল, ধুর, বড্ড বদলে গেছিস তুই। সেই গাছতলা সব চুমুগুলো অনেক বেশি রোমান্টিক ছিল, জানিস পামেলা? সৌভিক বোধহয় ঠিকই দেখল। একটা দীর্ঘশ্বাস চুপটি করে লুকিয়ে নিল পামেলা। বেচারি পামেলা হোস্টেল লাইফ আর আদুরে বাপের মেয়ে হয়েই কাটিয়ে দিয়েছে বিয়ের আগের জীবনটা। বিয়ের পরে যে এত নিয়মকানুন আছে সেটা বুঝতে বুঝতেই গত 7 মাসে নিজের চরিত্রটাই বদলে ফেলেছে অজান্তে। তাও তো শাশুড়ি মা প্রায় বলেন, পামেলার পায়ের আওয়াজটাই নাকি বড্ড দজ্জাল। পামেলা অনেক চেষ্টা করেছে নিজের সেই টমবয় মার্কা ভাবভঙ্গিগুলোর পরিবর্তন করতে। প্রেম করে বিয়ের এই এক অসুবিধা, নিজের বাপের বাড়িতেও মনের দুঃখের কথা বলা যায় না। তারা ব্যঙ্গ করে বলে, তুই নিজেই তো পছন্দ করেছিলি, তাই ওখানেও স্কিপটি নট। সৌভিক চায়ে চুমুক দিতেই পামেলা বলল, আজ পুজোর বাজার করে নিয়ে এসো, জন্মাষ্টমী পুজো করবেন মা। সৌভিকের মা বরাবরই এই দিনে কৃষ্ণ পুজো করে থাকেন। সন্ধেবেলা পাড়ার লোকেদের প্রসাদ বিতরণও করেন। সৌভিক বলল, আচ্ছা পামেলা, সেই যে তুই কলেজে মাঝে মাঝেই আমার গলা টিপে ধরে বলতিস, শালা শুয়োর, কোনো মেয়েদের দিকে তাকালে চোখ গেলে দেব, ওই কথাগুলো আর বলিস না কেন রে? বড্ড মিস করি যে। পামেলা বলল, তুমিও চেষ্টা করো বাড়িতে সকলের সামনে তুমি বলার। এমনিতেই আমার সমবয়সী বলে প্রায় তোমার মা বলেন, এমন সমবয়সী বিয়ে নাকি সংসারে অমঙ্গল ডেকে আনে। তারপর আমার গায়ের রং কালো বলেও তোমার মা বলেন, ফর্সা ছেলের পাশে আমি বড়ই বেমানান। তাই বলছি সৌভিক, প্লিজ পুরনো কথা বলে আর আমাকে বিব্রত করো না। কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে গেছে পামেলা। এই 7 মাসের একটু একটু করে বদলে যাওয়া পামেলাটাকে আবার আগের অবস্থায় কি করে ফেরত পাবে সৌভিক? আদৌ কি পাবে? সৌভিকের দিদিভাই ওর থেকে প্রায় 11 বছরের বড়। তবুও মা প্রতি কথায় পামেলাকে বলেন, তার মেয়ে কত সংসারী, কি ভীষণ বিচক্ষণ। নিজের লং স্কার্ট, জিন্স এগুলোকে আলমারির একটা তাকে রেখে তালা বন্ধ করে দিয়েছে পামেলা। দেখলেই বড্ড পরতে ইচ্ছে করে ওই ব্লু ট্রাউজার আর রেডিশ জিন্সটা। পামেলা নিজের কানেই বহুবার শুনেছে সৌভিকের মা আর ওর বাবা আলোচনা করেছেন, ওই মিনতি মাসির জায়ের মেয়েটা কি সুন্দরী ছিল, সৌভিকের সাথে নাকি দারুণ মানাতো। কিন্তু তাদের কপাল খারাপ, তাই ছেলে পছন্দ করে অমন কালো বউ বাড়িতে এনেছে। সৌভিকের মায়ের ছেলের বউকে ঘিরে আক্ষেপের কোনো শেষ নেই যেন। পামেলার কান্নাগুলো বড় বড় ফোঁটায় গাল বেয়ে নেমে আসে, কিন্তু সেটা কেউ দেখতে পায় না।
বাথরুমের 4টে দেওয়াল সান্ত্বনা দেয়। সৌভিক তো ভালোবাসে ওকে। কলেজ ইউনিয়নের অফিসে একসময় পামেলা রায় নামটা এতটাই উচ্চারিত হতো যে সকলেই এক ডাকে চিনত ওকে। অন্যায়ের প্রতিবাদ করতে কখনো ভয় পেত না পামেলা। আজকের পামেলাকে দেখলে হয়তো তারা চিনতেই পারবে না। বাজার থেকে ফিরে ফলের থলিটা পামেলার হাতে দিতে যেতেই মা চেঁচিয়ে উঠল, ওর হাতে দিস না খোকা, তুই গিয়ে ঠাকুর ঘরে রাখ, ও তো নিয়ম কানুন কিছুই শেখেনি রে। ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসে সৌভিক বলল, মা তুমি ওই কালো মতো ঠাকুরের পুজো কেন করো? দেশে কি ফর্সা ঠাকুরের অভাব আছে? মা রেগে গিয়ে বলল, কি উল্টোপাল্টা বকছিস? ওরে কৃষ্ণ যে কালোই, তিনি যে জগতের আলো রে। সৌভিক হাসি মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, শুধু ছেলের বউ কালো হলেই সে অন্ধকার বয়ে আনে মা? মায়ের চোখ দেখেই পামেলা বুঝতে পারল মা ভীষণ রেগে গেছে। সৌভিককে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল পামেলা। সৌভিক ওর কথা না শুনেই বলল, জানো মা, পামেলা দারুণ কম্পিউটার চালাতে পারে, দুর্ধর্ষ কবিতা বলতে পারে, এমন আরও অনেক কিছুই পামেলা পারে। বিয়ের আগে পামেলা বলতো ওর নাকি ভীষণ শখ ওর যে শাশুড়ি হবে সে দারুণ গান গাইতে পারবে। পামেলার সে শখ তো পূরণ হয়নি মা, কারণ তুমি তো গান গাইতেই পারো না। কই, পামেলা তো দিনরাত বলছে না কেন তার শাশুড়ি মা গান জানে না? তাহলে ওকে কেন 24 ঘন্টা শুনতে হয় যে ও কিছু পারে না? কোনো কথা না বলে মা ঢুকে গেল ঘরে। পামেলা এসে সৌভিককে বকতে শুরু করলো, কেন পুজোর দিনে মাকে অমন করে বললে? কিছুক্ষণ পরেই পামেলা ফল কাটতে গেলে মা বললেন, তোমাকে আজ থেকে কিছু করতে হবে না। খোকাকে দিয়ে এতগুলো কথা শোনানোর কি সত্যিই কোনো প্রয়োজন ছিল? না, পামেলা বোঝাতে পারেনি মাকে যে সে কিছুই বলতে পাঠায়নি। দিদিভাইয়ের কাছেও মা পামেলার দোষ দিয়েই কেঁদেছে। বেশ কয়েকদিন হলো পামেলাকে মা আর রান্নাঘরে ঢুকতে দেয় না। মিনু পিসি আর মা মিলেই রান্না করছে। পামেলার মনে হচ্ছে গোটা বাড়িটা যেন আঙুল তুলে তার গায়ে অপরাধীর তকমা এঁটে দিতে চায়। সৌভিক সকালে অফিসে বেরিয়ে যায়, ফেরে সেই সন্ধেবেলা। সারাটা দিন এই বাড়িতে কেমন যেন আত্মীয়ের মতো থাকতে হয় পামেলাকে। শ্বশুরমশাই শাশুড়ি মা নিজেদের মধ্যে গল্প করেন, প্রতিবেশীরাও মায়ের সঙ্গেই কথা বলে, যেহেতু ওরা পূর্ব পরিচিত। ফেসবুক করতেও ভালো লাগে না পামেলার। বন্ধুদের সেই এক জিজ্ঞাসা, কিরে কেমন আছিস? যার উত্তরটা ভালো আছি শুনতেই সকলে পছন্দ করে। সৌভিক সেদিন বলছিল, দিনরাত শাড়ি জড়িয়ে রান্নাঘরের বাইরে ঘুরঘুর না করে কোনো প্রাইভেট কোম্পানি জয়েন কর। সৌভিক তো বলেই খালাস। এদিকে বাড়িতে ওর বাবা মা পরিষ্কার বলে দিয়েছে চাকরি করা চলবে না। পামেলা আর রীতি কলেজে দুজনে ভীষণ বন্ধু ছিল। রীতি এফবিতে ছবি পোস্ট করেছে, ওর নতুন বুটিক ওপেন করেছে। রীতি ফোনটা করেছিল পামেলাকে, কিরে তুই সেই তুলসী তলায় সন্ধ্যের দেওয়া বউ হয়ে গেলি রে, আমার বুটিকটাই দুজনে মিলে সাজাই আয়, জয়েন কর। কোনো উত্তর দেয়নি পামেলা। সৌভিককে বলতেই সে তো এক কথায় রাজি। সৌভিক বলল, প্রয়োজন হলে তুইও কিছু ইনভেস্ট কর। শোন পামেলা, নিজের পছন্দগুলোকে গুরুত্ব দে, না হলে এ সংসার তোকে কিছু হাতে তুলে দেবে না। স্বাধীনতা কেউ দেয় না পাগলি, কেড়ে নিতে হয়। পামেলা সন্ধ্যে চা করতে রান্নাঘরে ঢুকতে যাচ্ছিল। মা বললেন, না বৌমা তুমি চা করো না, আবার হয়তো খোকা আমাকে বলবে আমি তার বউকে রান্না করিয়ে করিয়ে গায়ের রং কালো করে দিয়েছি। পামেলার বুক ফেটে কান্না আসছিল। তার গায়ের রং নিয়ে বিদ্রুপটা মা সুযোগ পেলেই করে। নিজের ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়ল পামেলা। সৌভিকের দিদিও ফোনে প্রায় পামেলাকে 5টা কথা শোনায়, মিষ্টি গলায় বুঝিয়ে দেয় পামেলা এ বাড়িতে সৌভিকের দয়ায় এসেছে। 7 মাসের সব চেষ্টা বিফলে গেছে পামেলার। এ বাড়ির কাউকেই সে সুখী করতে পারেনি, শুধু কারণ অকারণে তার দিকে আঙুল ওঠানো হয়েছে। মনে পড়ে যাচ্ছে ফেলে আসা সব দিনগুলো, বাপির গলা জড়িয়ে ধরে ঘুমানো, মায়ের হাতের খাইয়ে দেওয়া, বাপির কাছে আবদার, ফ্রিজ খুলে লুকিয়ে সব মিষ্টি খেয়ে নেওয়া। সব দুষ্টুমির পরেও শুধু একটাই কথা শুনতে হতো পামেলাকে, উফ বড্ড দুষ্টু মেয়েটা। এ বাড়ির কঠিন পরিবেশে দম বন্ধ হয়ে আসছে ওর। নিজেকে বাঁচাতে অক্সিজেন চাই ওর। ওর সব থেকে পছন্দের চুড়িদারটা পরল পামেলা। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে সৌভিককে ফোনটা করলো, রীতির বুটিক জয়েন করতে যাচ্ছি, তোর কোনো সমস্যা নেই তো? সৌভিক সেই কলেজ স্টুডেন্টদের গলাতেই বলল, জেগেছে বাঙালি, এতদিনের নিপীড়নের পর
আবারও বাঙালি জেগেছে। শোন, বাড়ির যে যা বলতে আসবে বলবি, আমি চাই তাই তুই করছিস। সৌভিকের বাবা বললেন, এসব কি বলছো তুমি? জামা কাপড়ের দোকানে চাকরি করবে? আমাদের ইচ্ছে ছিল আমাদের ঘরের বউ বাড়িতে থেকে ভদ্রভাবে সংসার চালাবে, আর তুমি? পামেলা খুব নম্রভাবেই বলল, সে তো আমারও ইচ্ছে ছিল বাবা। আমার শ্বশুরমশাই পাইলট হবেন, এরোপ্লেন চালাবেন, আর আমি তার সাথে ককপিটে বসে আকাশ ধরব। সেই ইচ্ছে কি পূরণ হয়েছে? মানুষের সব ইচ্ছে যে পূরণ হয় না বাবা, তাই আমিও যেমন মেনে নিয়েছি আপনারাও মেনে নিন, আর কি করবেন। মা বললেন, ওই সবিতার ছেলের বৌমা তো কখনো এমন ব্যবসা করবে বলে লাফায়নি, তাহলে তুমি কেন? আজ আর ওনার কথাটা শেষ করতে দিল না পামেলা। আসলে মা, আমার বন্ধু রেবতীর শাশুড়ি মা তো এখন কাউন্সিলর, তো আপনিই বা কেন শুধু শুধু বাড়িতে বসে আছেন? চেষ্টা করে দেখুন না, যদি রেবতীর শাশুড়ির মতো হতে পারেন। তুলনাটা শুধু আমার বেলাতেই কেন হয় মা? পামেলার মনে হলো মানিয়ে নেবারও একটা লিমিট থাকা উচিত। নিজেকে আর নিজের অস্তিত্বকে বিকিয়ে দেবার নাম যদি ভালো বৌমা হয়, তাহলে ওই খেতাবটা আর জেতার ইচ্ছে নেই পামেলার। এবার সৌভিককে বলতে হবে ওদের লেট হানিমুনের টিকিটটা কাটতে, হয় অরণ্যে নয় পাহাড়ে। এতদিন মনে করেছিল হানিমুনে গেলে সকলে যদি খারাপ ভাবে, এখন মনে হচ্ছে টুকরো টুকরো আনন্দগুলোকে আবার একত্রিত করতেই হবে। জীবনের একটা একটা দিন চলে যাবে শুধু ভালো বৌমা সার্টিফিকেট পেতে। রাস্তায় গাড়ির ধোঁয়াতেও পামেলা প্রাণ ভরে শ্বাস নিল স্বাধীনতা লাভের আনন্দে। সৌভিকের ফোন। রাস্তায় বেরিয়ে যেন কোনো ছেলের দিকে তাকাবি না শুয়োর, চোখ গেলে দেবো তোর। পামেলা বলল, আজ তুই বাড়ি ফিরলে আমাদের হানিমুন প্ল্যানটা সেরে নেব। পামেলার মুখে তুই শুনেই আনন্দে লাফিয়ে উঠল সৌভিক। আবার সেই কলেজের টম বয়টাকে ফেরত পেতে চলেছে ও, আবার সেই তুই তুই ফ্লেভার পেতে চলেছে ওদের এতদিনে প্রেমটা। মুক্তির আনন্দে কলকাতার বিবর্ণ হলুদ গাছগুলোকেও জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে পামেলার। অবশেষে ও পেরেছে। সৌভিক বলল, বাড়ি ফিরে তোকে আঁকড়ে ধরবো, সেই আগের তুইটাকে, আর কিছুতেই হারিয়ে যেতে দেব না। পামেলা বলল, জড়িয়ে রাখিস আমায় তোর আষ্টে পৃষ্ঠে। শুনছিলেন আজকের গল্প জড়িয়ে রাখিস, কলমে অর্পিতা সরকার। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।